হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার গল্প। আজকে আমরা নবদ্বীপ ভ্রমণে এসেছি। আজকে আমরা নবদ্বীপে এসেছি, অরূপ এসছে, বাবান এসছে আর আমি এসেছি। আমাদের বাড়ির কাছ থেকে যেহেতু কাছেই, সেই জন্য আমরা বাইকে এসেছি। আর তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে তারা কাটোয়া লোকালে চলে আসতে পারো। কাটোয়া লোকালে এসে তোমরা নবদ্বীপ ধামেও নামতে পারো, আবার বিষ্ণুপ্রিয়া হল্টেও নামতে পারো। ওখান থেকে টোটো দাঁড়িয়ে থাকবে অনেক, তোমরা টোটোয় করে কোন একটা টোটো ঠিক করলে টোটোয় করে চলে আসতে পারবে তোমরা। আর আজকে আমরা নবদ্বীপটা ঘুরবো। এখানে অনেক মানে মন্দির আছে দেখার জন্য। 8টা 9টা মতো মন্দির আছে দেখার জন্য। তোমরা আমরা তো আজকে দেখবো, আর তোমরাও দেখাবো তোমাদেরকে কোথায় থাকার জায়গা আছে, কোথায় তোমরা থাকতে পারবে, কোথায় তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে, এগুলো তোমাদেরকে দেখাবো। আর যারা তোমরা মায়াপুর থেকে আসবে তারা তোমরা ঘাট পার হয়ে চলে আসবে। ঘাট পার হয়ে নবদ্বীপে চলে আসার পরে তোমরা টোটো ঠিক করে নেবে একটা। টোটোর সাথে অবশ্যই বার্গেনিং করবে। বার্গেনিং করে তোমাদের এই 8টা 10টা মতো মন্দির ওরা ঘুরিয়ে দেবে। এই যে আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান, নিমাইয়ের মানে মহাপ্রভুর জন্মস্থান। এই গেটটা মানে অনেকটাই বড়, আর গেটটা এত সুন্দর মানে কারুকার্য করা আছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। গেটটা খুব সুন্দর। আর এই ভেতরে কি কি বিগ্রহ আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমরাও দেখবো। তোমাদের আশেপাশে দোকান রয়েছে, এখান থেকে তোমরা কিছু অবশ্যই কেনাকাটা করে নিতে পারবে। যারা কিছু কিনতে চাও তারা অবশ্যই কেনাকাটা করে নিতে পারবে। এখানে প্রচুর গোপাল রয়েছে, গোপাল নিতে। এই যে আমরা প্রবেশ করছি ভিতরে, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। মানে কি বিগ্রহ আছে তোমাদেরকে দেখাবো, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে মহাপ্রভু সচিমাতার কোলে লালিত হচ্ছে। আর এই যে বড় নিম গাছটা দেখছো, এই নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম বলে তার আর এক নাম নিমাই। এই যে এই মন্দিরের পাশে মানে আর একটা মন্দির আছে। এখানে কি 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 বিগ্রহ আছে তোমাদেরকে দেখাবো। এই যে আমরা প্রবেশ করছি মন্দিরের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ খাবে না। এই যে এখানে আরো অনেক চিত্রপটে ফুটিয়ে তোলা হয়েছে, চারিদিকে অনেক পট রয়েছে, ঠাকুরের অনেক পট রয়েছে, খুব সুন্দর সুন্দর পটগুলো। এই যে এখানে অনেক দর্শনার্থীরা আসে প্রতিদিনই, মানে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে আসে, ঠাকুর দর্শন করে এখানে। এই যে সচিমাতার কোলে মহাপ্রভুর যে মন্দিরটা রয়েছে তার পাশেই যে মহাদেবেরও মন্দির রয়েছে আরেকটি। এখানে তোমরা মহাদেবকেও দর্শন করে নিতে পারবে। আর পাশে গণেশজিও আছে। এই যে মহাদেবের যে মন্দিরটি দেখালাম তার পাশেই একটা খুব সুন্দর রথ রয়েছে। যে ভগবতীর খুব সুন্দর একটা মূর্তি করা আছে, আর অনেক মানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। খুব এখানেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। সকাল 10টার মধ্যে আপনাদেরকে কুপনটা কেটে নিতে হবে। আর এখানে অনেক এই দোকান রয়েছে, আপনার কিছু কেনাকাটা করলে এখানে দোকানটা থেকে করতে পারবেন। কালীনাথের উপরে কৃষ্ণ নাচছে। কালীনাগের উপরে কৃষ্ণ নাচছে। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। এই যে এরপরে আমরা এই মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেল, এরপরে আমরা মহাপ্রভুর একটা খুব আকর্ষণীয় স্থানে যাচ্ছি। আর অবশ্যই তোমাদেরকেও দেখাবো সেই স্থানটা, তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই। কি কিনেছ? ঢোল। কই দেখি, বাজাতে পারবে তো? আচ্ছা, তো এই যে এই দোকান থেকে নিলাম আমরা ঢোল এবং বিভিন্ন জিনিসগুলো আছে এখানে। মোটামুটি ঠিকঠাক দামই দিচ্ছে জিনিসগুলো, তোমরা এখান থেকে নিতে পারো।
হচ্ছে এখন নরহরি ধামে। আর এখানে 10 টাকা মূল্যে মানে টিকিট কেটে তোমরা প্রবেশ করতে পারবে, মন্দিরের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। চলো প্রবেশ করি, আমরাও দেখি কি কি বিগ্রহ আছে, আর তোমাদেরকেও দেখাবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে অরূপ এখন টিকিট কেটে নিচ্ছে, যে টিকিট কাটার ঘর মানে টিকিট কাউন্টার, এটা যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চলো এদিকে, চলো চলো চলো। এই যে এটা প্রবেশ পথ, আর এখানে জুতো খোলার প্রয়োজন নেই, এখানে জুতো পরেই যাওয়া যাবে। এই যে আমরা প্রবেশ করছি। এই যে এখানে এই যে আর্টিফিশিয়াল গোয়ার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব এখন। আর এই যে দুদিকে মানে জল রয়েছে, জল আছে, জলের মধ্যে একটা কুমির রয়েছে, আসল নয়, কুমির রয়েছে একটা। এই যে আর দারুণ সুন্দর, এটা কৃত্রিম হলেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা সত্যি সত্যি করে গুহার মধ্যে প্রবেশ করছি। দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে তোমার? কতটা ভালো, খুব সুন্দর। এই যে এখানে অনেক মূর্তি রয়েছে, এই জলের মানে উপরে মূর্তি তৈরি করা রয়েছে, আর অনেক মাছ রয়েছে এখানে, যেটা বাবানের খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লাগছে ওর, যে সাদা লাল অনেক রকমের মাছ রয়েছে, হলুদ। পাপা কেমন লাগছে? ভালো, কেমন লাগছে? ভালো ভালো লাগছে? মাছগুলো ভালো। ধরবে নাকি? মাছগুলো হ্যাঁ ধরবে নাকি? হ্যাঁ ধরে কি করবে? ধরে কি করবে? ধরে কি করবে? মাছগুলো বাড়ি নিয়ে চলে যাবো? হুম ওরা মারবে তো। এই যে এখানে চারিদিকে সবুজ, আর সবুজের মাঝখান দিয়ে আমরা যাব, মানে খুব সুন্দর। কলও রয়েছে, বড় দেখেছো? এই যে এখানে কৃষ্ণের রাসলীলাটা খুব সুন্দরভাবে বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে, সামনে ফুল গাছ রয়েছে। এই যে আমরা এখন এখানেই ঘুরছি, আর এখানে মানে চারিদিকে অনেক গাছ আছে, চারিদিকে অনেক মানে সবুজ মানে গাছ, খুব ভালো লাগছে এই গাছের মানে মধ্যেখান দিয়ে যেতে। শ্রী চৈতন্য দেবের সংকীর্তন সহ নৃত্য হোক। এই যে এখানে অনেক মানে মূর্তি করে ফুটিয়ে তোলা হয়েছে, সামনে একটি রথ রয়েছে। এই যে এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, আবার অনেক মূর্তি রয়েছে এখানে। এই যে এখানে ওপরে, এই যে এখানে ওপরে লেখা রয়েছে, আবার মূর্তিটির ওপরে লেখা রয়েছে সমস্ত কিছু। এই যে এখানে মহাপ্রভু ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখির সঙ্গে শ্রীমান মহাপ্রভু, এই যে খুব সুন্দর লাগছে, পশু পাখিগুলোও খুব সুন্দর হয়ে লাগছে। আর এখানে তো আমার ছেলের তো খুব সুন্দর লাগবে, বাবানের খুব সুন্দর লাগছে। তো কেমন লাগছে শোনা? ভালো কতটা ভালো? ভালো। কি আছে এখানে, কি কি আছে? সিংহ আছে, হরিণ আছে, হাতি আছে, বাছুর আছে, গরু আছে, হরিণ আছে, ময়ূর আছে। সব থেকে বড় মহাপ্রভু আছে। এই যে, এই যে মহাপ্রভু, থেকে বড় মহাপ্রভু আছে। এই যে এখানে শ্রীকৃষ্ণের বনভোজন লীলা আছে, খুব সুন্দর করে রয়েছে এই মূর্তিগুলি,
খুব সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। এখানে চারিদিকে অনেক মূর্তি রয়েছে। আর এখানে অবশ্যই তোমরা কেউ মানে নোকরা ফেলবে না। এখানে লেখাও রয়েছে যে এখানে কেউ নোকরা ফেলবে না। আর গাছে তো মানে হাতই দেওয়া যাবে না, লেখা রয়েছে এগুলো। আর এখানে রয়েছে, এখানে ব্রহ্মা নারদ সংবাদ রয়েছে। এখানে কি সুন্দর ঝর্ণা করা আছে, আর রাধা কৃষ্ণর মূর্তি আছে, আর আমাদের দেখতে খুব ভালো লাগছে। হ্যালো, যে বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসে এখানে। না, কাছে হাত দিও না। এই যে এখানে মিউজিয়াম রয়েছে একটি, আর আমরা মিউজিয়ামের ভেতরে এখন প্রবেশ করব। আর এই যে শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে এখানে। এখানে জগন্নাথ দেব আছে, সিংহাসনে বসে রয়েছে জগন্নাথ দেব। চলো, এখানে কলি যুগের লীলা রয়েছে। এখানে অনেক মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখান থেকে শুরু হচ্ছে পুলিশ। খুব সুন্দর লাগছে, এই যে চারিদিকে মূর্তি করা রয়েছে, মূর্তি করে ফুটিয়ে তোলা রয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে এখানে নরসিংহ দেবের মূর্তি রয়েছে। এই যে এখানে নারুগোপাল দোলনায় বসে আছে আর সকলে দোল দিচ্ছে, আমরাও একটু দোল দেব। এই যে আমরাও একবার দোল দিয়ে দিলাম নারুগোপালকে। এখানে খুব সুন্দর সখী সহ কৃষ্ণ মূর্তি রয়েছে। এই যে এখানকার মূল আকর্ষণ পশ্চিমবঙ্গ তথা ভারতের সব থেকে বড় চৈতন্য মূর্তি। এটা 60 ফুটের একটা মূর্তি রয়েছে। মূর্তি করা রয়েছে, গঙ্গা দেবী রয়েছে, এই যে এখানে কালিয়া দমন লীলা রয়েছে, এখানে গজকুমির লীলা রয়েছে। পাপা ভালো লাগছে? পাপা খুব ভালো লাগছে? আচ্ছা, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা রয়েছে। এই যে এখানে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে।
এরপর আমরা চলে আসি নবদ্বীপের ব্যস্ততম এলাকা পোড়ামাতলায়। এখানে এসে আমরা পোড়ামায়ের মন্দির এবং বিগ্রহ দর্শন করি। আর এই পোড়ামা নাম নিয়ে বিভিন্ন মতামত প্রচলন আছে। অনেকে বলেন যে এক সময় কোনো কারণবশত এই এলাকায় আগুন লেগে যায় এবং তাতে মায়ের বিগ্রহ পুড়ে যায়, সেই থেকে নাম হয় পোড়ামা। কিন্তু অনেকে বলেন যে যেহেতু নবদ্বীপ ছিল সংস্কৃত শিক্ষার পীঠস্থান, এখানে বিভিন্ন পড়ুয়ারা আসতেন, তাদের মধ্যেই একজন মায়ের দর্শন পেয়েছিলেন, তাই যেহেতু পড়ুয়ার মা, সেই থেকে নাম হয়েছে পোড়ামা। তো এই পোড়ামা মন্দিরের পাশেই এই ভবতারণ জিউ শিব মন্দির, এই যে শিব মন্দির, এটাও আমরা দর্শন করেছিলাম। এখানে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশেই ছিল ভবতারিণী মন্দির, যদিও আমরা সেই মন্দিরে যাওয়া হয়নি। তো এরপর আমরা চলে আসি সমাজবাড়ি আশ্রমে। দেখুন সমাজবাড়ি আশ্রমে প্রবেশের যে মূলদ্বার, কত সুন্দর কারুকার্য করা আছে, কত মূর্তি করা আছে এখানে। এবং এই যে মূল মন্দির আপনারা এখন দেখছেন, মূল মন্দির সমাজবাড়ি আশ্রমের, দেখুন কত সুন্দর মন্দিরের যে দেওয়ালের সেখানেও কারুকার্য করা আছে। আমরা এই সমাজবাড়ি আশ্রম থেকেই দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম। আমরা সকাল 10:30টার সময় মাত্র 80 টাকার বিনিময়ে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করেছিলাম। এই দেখুন আমি মন্দিরে প্রবেশ করছি মূল দ্বার দিয়ে। এই ডান দিকে এটা মূল মন্দির যেটা দেখছেন, আর এই বাঁ দিকে এরকম দেয়া আছে দেখুন মিষ্টান্ন ভাণ্ডার, গ্রন্থ বিভাগ। আর তারপরে এই যে দুপুরের প্রসাদের জন্য কুপন সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া এই যে কার্যালয়ের নাম্বার বা অফিসের নাম্বার দেখুন এখানে পাচ্ছেন আপনারা। আর এই মন্দিরের ঠিক সামনেই, মূল মন্দিরের সামনে এরকম হরিনাম সংকীর্তন সর্বদাই হয়ে চলেছে। আর সমাজবাড়ি আশ্রমের মধ্যেই এই যে গোমাতারা পালিত হচ্ছে, আদ্রিক দেখছে, ওর খুব ভালো লাগে। এই যে ওখানে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়েও দেখছে এবং দেখাচ্ছে গোমাতাদের। আমরা সমাজবাড়ি আশ্রমে প্রবেশ করেছিলাম দুপুর 1:30টার সময়, সেই জন্য কিন্তু মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। যদিও আমরা যখন ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে এসেছিলাম সকাল 10:30টায়, তখনই আমরা বিগ্রহ দর্শন করে নিয়েছি। আপনারা অবশ্যই 1টার আগে, দুপুর 1টার আগে এই সমাজবাড়ি আশ্রমে প্রবেশ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা বিগ্রহগুলো দেখতে পাবেন। তো দেখুন পাশাপাশি অনেক এখানে মন্দির আছে। আর এই যে এটা রন্ধনশালা, মহাভোগ প্রসাদ এখানেই রন্ধন করা হয়। পাশাপাশি এরকম ছোট ছোট মন্দির অনেক আছে, কিন্তু আবারও বলছি আপনারা 1টার আগে কিন্তু প্রবেশ করবেন, তবেই কিন্তু এই মন্দিরগুলির দরজাগুলো আপনারা খোলা অবস্থায় দেখতে পাবেন, মানে বিগ্রহ দেখতে পারবেন। আর এখানে এই যে দেখাচ্ছি, এইখানেই কিন্তু মহাভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল, এই রুমের মধ্যে বসিয়ে মহাভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে আপনারা রাত্রিবাস করতে পারেন, তার জন্য যে কার্যালয় বা অফিসের নাম্বার দেখিয়েছিলাম আগে ভিডিওতে, তো আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো দেখুন এখানে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, কিন্তু সেগুলো আমরা সব দর্শন করেছিলাম। এটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই সমাজবাড়ি আশ্রমটা। এখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন সমাজবাড়ি আশ্রমের ভিতরেই এই যে মহাদেবের মূর্তিটি রয়েছে, খুব সুন্দর, পদ্ম ফুলের উপর, বাকছালের উপর বসে আছেন। আর এই পাশে এখানেও একটি দেখুন মন্দির আছে। আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখেছিলাম। একটু সময় নিয়ে আপনারা দেখবেন। এই যে এখানেও দেখছেন একটি শিবলিঙ্গ আছে, মহাদেবের একটি ছবি আছে। তো আমরা সবাই মিলে এগুলো ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা আসি জগাই মাথায় উদ্ধার মন্দির। এই যে এটি সমাজবাড়ি আশ্রমের একদম কাছেই, এই যে সমাজবাড়ি আশ্রমের চূড়া দেখতে পাচ্ছেন আপনারা। আর এর ঠিক উল্টো দিকেই আরও একটি মন্দির রয়েছে দেখুন, কিন্তু এই মন্দিরগুলির বিগ্রহ যে এখানে আছে সেই মূল গেট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু দুপুর 1:30টার পর আমরা এখানে এসেছিলাম। আপনারা 1:30টার আগে আসার চেষ্টা করবেন। এই যে আমরা এখন চলে এসেছি জল মন্দিরে। অনেক লেখা রয়েছে, নিয়মাবলী কি কি আছে সেগুলো লেখা রয়েছে। আর এই যে এদিকে একটা মন্দির রয়েছে, জলের উপরে মন্দিরটা রয়েছে। আর এই যে এগুলো কিনে নিয়েছি আমরা, এই যে এটা মাছের খাবার, মাছ, রাজহাঁস এগুলো খাবে। আর এইটা হরিণের খাবার, এগুলো আমরা কিনে নিয়েছি। আর ওই যে ওইখানে নৌকাটা আছে না, ওই নৌকায় করে পুরোহিত মশাই যান ওখানে ওই মন্দিরে, মন্দিরে গিয়ে পুজো করে আবার ফিরে আসেন। মানে এটা সাধারণ মানুষের জন্য নয়, এটা শুধুমাত্র ওই পুরোহিতই গিয়ে ওখানে পুজো করার জন্য। এই যে নৌকাটা আছে, এই যে এখানে রাজহাঁস আছে, এখানে রাজহাঁস আছে, আদ্রিক
চলে গেছে রাজহাঁসগুলোর কাছে দেখতে। ওর ওই পশু পাখি এসবে খুব ওর আগ্রহ। ও চলে গেছে ওখানে। যাও 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 যাও, ওখানে দিয়ে দাও। হাতে হাতে নয়, হাতে নয়, এখানে একটা ছবি তুলে দাও, এখানে দাঁড়া, ছবি তুলে দাও। যে পুকুরে অনেক মাছ আছে, আর এই যে আমরা মাছের খাবার নিয়ে চলে এসেছি, আমরা দেবো এখন মাছকে। নাও, এই যে বাবান দেবে এখন। এই যে এখানে অনেক মাছ চলে এসছে, মাছগুলো খাবারগুলো খেয়ে দিচ্ছে, মুড়িগুলো খাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। বাবান পড়ে যাবে। এখানে অনেক মন্দির রয়েছে, আর এই যে এখানে হাঁসের আওয়াজ, হরিণ, এই চারিদিকে সবুজ জল, মানে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগছে। এই যে এবার আমরা হরিণ দেখতে এসেছি, আর ওই যে ওখানে অনেক হরিণ রয়েছে, আর এই যে হরিণের খাবার দেবো আমরা এখন। এসো। ওইটা আসছে, এনে এটা ধরে খাবার নিয়ে। আর এসে যে আমরা দাঁড়িয়েছি, হরিণরা সঙ্গে সঙ্গে চলে আসছে, ওরা বুঝতে পেরেছে। এইখান দিয়ে দাও, তুমি হাত সরিয়ে নেবে দিয়ে। না 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 না, হ্যাঁ, ওই যে ওই হরিণ। কেমন লাগছে, কেমন লাগছে তোমার, কেমন লাগছে? ভালো লাগছে। কাকে কাকে খাওয়াচ্ছ? হরিণ দাও দাও। এদিক থেকে দাও দাও দাও। এই যে সবাই আসছে হরিণকে খাওয়াবে বলে, খাবার নিয়ে আসছে সবাই, আর হরিণ গুলোও খাবে বলে চলে এসেছে। আরো অনেক হরিণ রয়েছে, ওদেরকে ভিতরে খাবার দেওয়া হয়েছে বলে ওরা ওখানেই খাচ্ছে, আর কিছু হরিণ এসছে এখানে খাবে বলে। লাগলো? দাঁড়াও দাঁড়াও, খাবে, দাঁড়াও দাঁড়াও। ওটা আসছে, এদিকে আবার আসছে। হ্যাঁ, না না না, এটা না। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা দেবে? এইটা। ওই তো নিল, ওই তো তোর কথা শুনতে পেয়েছিস না? তোর কথা শুনতে পেয়েছে। এই যে এই যে এই যে মারামারি করছে তো। এবার নাকে হাত বুলা, এই দিকে ওটি করছে। এবার নাকে হাত বুলা কথা, এই কথা, নাকে একবার হাত বুলা। না না না, নিচে দাও, নিচে দাও, নিচে দাও। কোনটা কোনটা? উইটা কি আছে? উইটা কি ওটা কি? হরিণ কি কি আছে, কি আছে ওটা? কি আছে বললে? হরিণ কি আছে আঁকা বাঁকা? সিং। আসবে না, ও আসবে না। খরগোশ দেখি দিয়ে দাও, দিয়ে খরগোশ। হ্যাঁ এইটাই এইটা চলে এসছে।
ওইটা দাও, ওইটা দাও। এটা খাইনি, খেয়েছে। ওই যে খেয়েছে তাকে আর দেবে না? তাই পাইনি তাকে। যে পাইনি তাকে দেবে? ও এই যে এইদিকে খরগোশ রয়েছে অনেক, ওরাও খাবার খাচ্ছে। খরগোশের খাবার ওরা দিয়েছে, খরগোশের খাবার দেওয়া হবে না। খাবার খেয়ে শেষ করতে পারছে না। অনেক খাবার আছে না, তুমি তো সব খাবার হরিণকেই খাইয়ে দিলে। আচ্ছা, দাঁত বড় বড়, হ্যাঁ? বড় বড় দাঁত। কি? এই হরিণগুলোকে এটা বেশি বড় শিং। যে জল মন্দিরটি আমরা দর্শন করলাম তার গেটে এরকম ফলের দোকান আছে, এছাড়াও এই যে হরিণের বা মাছের খাবার আমরা নিয়েছিলাম সেগুলো কিন্তু এখানেই বিক্রি হচ্ছে এই গেটে। আর মূল যে জল মন্দির সেটি কিন্তু রাস্তার অপর প্রান্তে আছে। এই মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। এই যে আমরা এখন আছি মূল জল মন্দিরে, আর এখানে রাত্রে থাকার জন্য ব্যবস্থা আছে, আবার প্রসাদেরও সুব্যবস্থা আছে এখানে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, আমরা ওই মন্দিরেই যাব এখন। এই যে এটা মন্দিরের অফিস ঘর, আর আমরা পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরে ওঠা যায় না, এই মন্দিরের নিচে থেকেই বিগ্রহ দর্শন করতে হয়, কিন্তু এখন যেহেতু 3:30 বাজে, তো সেই জন্য এখন মন্দির বন্ধ রয়েছে। এই যে এখন আমরা এসেছি সোনার মন্দিরে, এটা জল মন্দিরের খুব কাছেই। আমরা ভিতরে এখন প্রবেশ করব, চলো আমরাও দেখি কি রয়েছে, কি কি বিগ্রহ রয়েছে, আর তোমাদেরকেও দেখাবো। এখানেও কুপন কেটে মানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই যে আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চূড়াগুলি সোনার তৈরি, সেই জন্য এটির নাম সোনার মন্দির। এছাড়াও নবদ্বীপে কিন্তু আরও বেশ কিছু মন্দির আছে, কিন্তু যেহেতু 3:40 বাজে তাই মন্দিরগুলির গেট বন্ধ হয়ে গেছে। আপনারা নির্দিষ্ট টাইমে গিয়ে এই মন্দিরগুলোও কিন্তু আপনারা দর্শন করে নিতে পারবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।